কিছু কমন শর্টকাট যেগুলো আপনি প্রতিনিয়তই ইউজ করতেই পারবেন। যদি ইউজ করেন আপনার কাজ অনেক সহজ হবে। Ctrl+N আপনি একটা ডকুমেন্টের মধ্যে কাজ করতেছেন, সেই জায়গায় যদি আপনার CTRL যে বাটনটা থাকে কম্পিউটারের বাম পাশে একবারে কোণায়, এই বাটনটা +N ২টা বাটন একবারে চাপ দিয়ে ধরবেন, নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। Ctrl+S যদি চাপ দেন, ধরেন Ctrl+S, তাহলে এই যে ডকুমেন্টটা আছে আপনার যদি এটা সেভ দেওয়া থাকে তাহলে এইভাবেই আবার নতুন করে এই ডকুমেন্টটা ওই জায়গাতেই সেভ হবে। আর যদি সেভ এস করা লাগে, আমি এই বাটনটার বেশি কাজ করি, F12, কারণ একটা ডকুমেন্ট অলরেডি আছে ওর উপরে আরেকটা সেভ হইলে তখন অনেক সময় প্যাচ লাগে যে যদি পূর্বের ডকুমেন্টটা পাইতাম তাইলে মানে অনেক ভালো হইতো। তো সেই ক্ষেত্রে অল টাইমই আমি যেটা করি F12 চাপ দিই, ডকুমেন্টের উপরে ডকুমেন্ট নাম লিখে যাই, ডকুমেন্টের ফাইল নেমের জায়গায় 1 দিলেন, আবার মনে করেন যে কিছু দূর লিখলেন, লেখার পরে ডকুমেন্ট আবার একটা F12 চাপ দিলেন, দেওয়ার পরে এটার মধ্যে পাশে এটা কাইটে দিয়ে 2 লিখলেন। এইভাবে মানে ডকুমেন্ট সেভ দিলে তখন যদি কোনো কারণে ডকুমেন্ট যদি আপনার হারায় যায় বা আপনার মনে হচ্ছে যে পূর্বের সেভ করা ফাইলটা পাইলে মনে হয় ভালো হইতো, সেই ক্ষেত্রে আরামসে ওইটা ফাইল বের করা যায়। তো Ctrl+P প্রিন্ট ডকুমেন্ট, Ctrl+P যদি চাপ দেন আপনি তাহলে দেখবেন আপনার যদি প্রিন্টার কানেক্ট করা থাকে তাহলে আপনি অনায়াসে প্রিন্ট বাটন চাপ দিলে প্রিন্ট হয়ে যাবে। তাহলে যে কোনো যতগুলো সফটওয়্যার আছে, শুধু মাইক্রোসফট ওয়ার্ড না, ফটোশপ, তারপরে আপনার যে কোনো পিডিএফ রিডার, যাই হোক, শুধু Ctrl+P চাপ দিলে ওটা প্রিন্টের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। Ctrl+C, এই জিনিসটার আগে আমরা একটা জিনিস শিখি, সেটা হলো Ctrl+A। Ctrl+A তে হলো পুরো জিনিসটাই সিলেক্ট হয়। CTRL+S যদি চাপ দেন, দেখেন একবার আপনি চাপ দিয়ে পুরোটা জিনিসটা সেভ হবে। পুরো জিনিসটা যখন সেভ হবে Ctrl+C চাপ দিলে তখন কিন্তু কপি হবে। তো আপনি যদি সিলেক্ট করা না থাকে কোনো কারণে তাহলে কিন্তু কপি হচ্ছে না। আপনি কি কপি করবেন সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। মাউস দিয়ে ধরেন, এই জায়গায় শুরু করলেন, ধরার পরে মাউস লেফট বাটনটা চাপ দিয়ে ধরেন, ধরার পরে একটা টান দেবেন, দেখবেন এই জায়গাটা সিলেক্ট হবে। আবার এই জায়গায় ধরে এই জায়গা ধরে টান দেন, যে কোনো জায়গায় যতটুকু আপনার দরকার আপনি চাইলে ওই জায়গা থেকে ওইটুকু জায়গা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্টের ক্ষেত্রে আরো একটা জিনিস লাগে, সেটা হলো আপনি যদি চান এই ধরেন CTRL+ অ্যারো কি হলো, এই যে আপনার কিবোর্ডে দেখবেন এই সাইনগুলা দেয়া আছে, ধরেন এইরকম সাইন দেয়া আছে, দেখেন কিবোর্ডের ডান সাইডের এক সাইডে। এই বাটনগুলো যখন আপনি চাপ দেবেন তখন আপনি যে জায়গায় আপনার মাউস পয়েন্টার থাকে, ধরেন এই যে ভি এর এই পাশে, তো আপনি যখন CTRL চাপ দেন প্লাস এইটা অ্যারো চাপ দেবেন তখন দেখবেন ওইটুকু জায়গা সিলেক্ট হবে। সরি, CTRL না, এটা হবে শিফট। আপনি যখন শিফট প্লাস অ্যারো কি চাপ দিবেন তখন দেখবেন ওই ওয়ার্ড লেটারটা বেড়ে মানে সিলেক্ট হবে। তারপরে যদি আপনি আবার কন্ট্রোল চাপ দিয়ে যদি ওইটুকু জায়গা যদি ধরেন, যেমন ধরেন কন্ট্রোল চাপ দিয়ে মাউস দিয়ে এইটুকু জায়গা সিলেক্ট করেন, তারপর এইটুকু জায়গায়, এইভাবে আলাদা আলাদা কন্ট্রোল চাপ দিয়ে ধরে সিলেক্ট করা যায়। এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। যদি সিলেক্ট করার পরে মনে হয় যে জিনিসটা কপি করা দরকার, তখন আপনি ধরেন এইটুকু জায়গা কপি করলেন, CTRL+C চাপ দেন, কপি হবে। আপনি যতগুলা পেস্ট করার ক্ষেত্রে CTRL+V, তখন আপনি কন্ট্রোল যে কপিটা করছেন সেটারে আপনি পেস্ট করেন, Ctrl+V এমনি পেস্ট করতেই থাকেন, সমস্যা নেই। Ctrl+X হলো কাট, যদি কখনো কোনো কিছুর কাট দরকার পড়ে, ধরেন এখানে অনেকগুলো কপি লেখা হয়ে গেছে, তো এই এতগুলো কপি আমাদের দরকার নেই, আমরা এখান থেকে কিছু লেখা কাট করব, যেগুলো আমাদের কাছে সেভ করাই থাকবে, অর্থাৎ আপনি যে কাট করছেন সেটা আবার পরে পেস্টও করতে পারবেন। সেই ক্ষেত্রে CTRL+X চাপ দেন, তাহলে দেখবেন যে এটা পুরোটা কাটতে পেরেছেন। কাটার পরে Ctrl+V যদি চাপ দেন সেটা আবার পেস্ট করতে পারবেন। তো আমরা যেহেতু কাটছি সেটা কাটাই থাক। আর হইলো Ctrl+Z, যদি কখনো কোনো একটা ভুল করেন, মনে করেন যে এখানে আপনি অনেকগুলা কপি মারছেন বা লেখা লিখতে গেছেন কিন্তু আপনার ভুল হয়েছে কোনো কারণে, Ctrl+Z যদি চাপ দেন, CTRL+Z, তাহলে দেখবেন আমরা এটার কাজ করতেছি আন্ডু, যেটা মানে আপনি যেটা করছেন, যে গন্ডগোলটা পাকাইছেন সেটা আপনার আস্তে আস্তে রিমুভ করতে পারবেন একবার Ctrl+Z চাপ দিলে। সেই জিনিসটা যদি আবার বেশি হয়ে যায়, যে বলে Ctrl+Z চাপ দিতে দিতে আপনি বেশি কাটছেন, মানে আপনার কপি এখানে লাগে 3টা, আপনি অলরেডি 2টা বানাইছেন, আর একটা কপি লিখতে গেলে তো আপনার সমস্যা আছে, তখন আপনি Ctrl+Y চাপ দিতে পারেন। Ctrl+Y যদি চাপ দেন তাহলে জিনিসটা আবার রিডু হবে, মানে আপনি যতটুকু Ctrl+Z দিয়ে রিমুভ করছেন সেইটুকুই আবার রিডু করা সম্ভব Ctrl+Y দিয়ে। Ctrl+B অ্যাকচুয়ালি তেমন একটা লাগে না, কারণ অনেকে আমরা এখান থেকে বোল্ড করে নিই। Ctrl+B হইলেও বোল্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যদি কোনো লেখা বোল্ড করার দরকার পড়ে Ctrl+B। Ctrl+F মানে হলো ফাইন্ড, সেটা আপনি শুধু এই জায়গায় না,
এই সফটওয়্যারে না, এমএস ওয়ার্ডের ক্ষেত্রে না, যে কোনো সফটওয়্যারে আপনি যদি কন্ট্রোল এফ চাপ দেন তাইলে আপনার কাছে একটা ফাইন্ডের একটা অপশন আসবে। এই অপশন থেকে আপনি চাইলে যে কোনো লেখা ফাইন্ড করতে পারেন। ধরেন ফাইন্ডই আমরা ফাইন্ড করি, তাহলে দেখেন যে ফাইন্ডে আপনার পেজের এখানে তো দু একটা লেখা, এখানে যদি আরও অনেক বেশি লেখা থাকে তাহলে আপনি সেই লেখাটাও ওই ফাইন্ডের মাধ্যমে ফাইন্ড করতে পারবেন। কন্ট্রোল এইচ তেমন একটা দরকার নেই, তাও দেখাই দিই। কন্ট্রোল এইচ হইল যে কোনো লেখা রিপ্লেস করা। ধরেন রিপ্লেস লেখাটাই আমরা রিপ্লেস করবো, এইটুকু জায়গা কপি করে নিই, সিলেক্ট করে নিয়ে রিপ্লেস লেখাটা উপরে দেন ফাইন্ড হোয়াট, তো সে ফাইন্ড করবে রিপ্লেসটে ফাইন্ড করার পরে শুধুমাত্র প্লেস লিখে রাখবে। তো যখন নিজের মধ্যে রিপ্লেস উইথ প্লেস লিখলেন তখন আপনি জাস্ট রিপ্লেস অল দেন, দেখবেন আপনার যে যে জায়গায় রিপ্লেস লেখা ছিল সব জায়গাতেই প্লেস লেখা আসবে। মাউস আসার পরে আমার মনে হয় কিবোর্ডের এই দুইটা কি এর বেশি এটা কাজ হয়। ব্যাক স্পেস মানে তো ডিলিট, যদি আপনার ডিলিট করার দরকার পড়ে কোনো লেখা তো আপনি ব্যাক স্পেস চাপ দিতেই থাকবেন, আপনার কিবোর্ডে যে ব্যাক স্পেস থাকে। ডিলিটের কাজও সেম, শুধু ডিলিটের ক্ষেত্রে বাম পাশের কোণা থেকে ডিলিট করা লাগে, অর্থাৎ এই সাইড থেকে যদি আপনি ডিলিট করতে চান টুক টুক করে ডিলিট করতে পারবেন।